নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, ধনী নাগরিকরা কর বাড়াতে না চাইলেই ৯.৫% সম্পত্তি কর সাধারণ বাড়ি মালিকদের উপরে চাপানো হবে। এই পদক্ষেপ নির্বাচনী বছরে ডেমোক্র্যাটদের জন্য বিতর্ক ও রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অর্থনীতিবিদরা বাজেট ভারসাম্যের জন্য শিক্ষা খাতে পুনর্বিন্যাস বা অতিরিক্ত ব্যয় হ্রাসের পরামর্শ দিচ্ছেন। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি সম্প্রতি একটি সাহসী পদক্ষেপ নিলেন, যা রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে। তিনি ঘোষণা করেছেন, যদি নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এবং অ্যালবানি 2% কর বৃদ্ধিতে সম্মতি না দেয়, তবে তিনি শহরের বাজেট ঘাটতি পূরণের জন্য সাধারণ বাড়ি মালিকদের ওপর ৯.৫% সম্পত্তি কর বৃদ্ধি করবেন। মামদানির এই ধনীদের কর দিন, না হলে বাড়ি মালিকদের ট্যাক্স বাড়বে ঘোষণা স্থানীয় ডেমোক্র্যাটদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, নির্বাচনী বছরে এটি ডেমোক্র্যাটদের পক্ষে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কুইন্সের বড় প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস বলেন, মধ্যবিত্ত বাড়ি মালিকদের বচন বিনিময় টুল হিসেবে ব্যবহার করা উচিত নয়। মামদানি বলেন, বাজেটের $5.4 বিলিয়ন ঘাটতি মোকাবেলার জন্য এই কর বৃদ্ধি শেষ উপায় হিসেবে বিবেচিত হবে। তিনি ইতিমধ্যে $127 বিলিয়ন বাজেট প্রস্তাব পেশ করেছেন। হোকুল স্পষ্ট করেছেন, তিনি আয়কর বা শহরের সম্পত্তি কর বৃদ্ধির পক্ষে নন। রাজ্যের সিনেট ও অ্যাসেম্বলি কিছুটা সমর্থন দিলেও বাস্তবে মেয়রের প্রস্তাবিত ৯.৫% কর বৃদ্ধির অনুমোদন পাওয়া কঠিন। অর্থনীতিবিদরা মনে করেন, বাজেট ভারসাম্যের জন্য শিক্ষা বিভাগের খরচ পুনর্বিন্যাস বা অতিরিক্ত ব্যয় হ্রাস করাই কার্যকর উপায়। মামদানির এই কর প্রস্তাবকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, যা প্রায়শই বাস্তবায়নে সীমিত। এই সিদ্ধান্ত নির্বাচনী বছর এবং রাজনৈতিক সমীকরণে ডেমোক্র্যাটদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।